আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্না ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো গন্ধরাজ মাটন মোমো। এখানে আমি মাটন কিমা নিয়ে নিয়েছি। আগে আমি ময়দাটা মেখে নেব। নুন, সাদা তেল আর একটু উষ্ণ গরম পানি নিয়েছি, দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি, শক্ত মতো ডো হবে। এটা কিন্তু লুচি পরোটা মানে এদের থেকে অনেকটাই শক্ত হবে। দেখুন এবার আমি মাটনটা কিমাটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, দেখুন বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। দেখুন সবুজ অংশটা নিয়েছি, সাদা অংশটা কিন্তু নেই, তাহলে তেতো হয়ে যাবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। একটু রস, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, এটা হচ্ছে গরম করা রান্নার তেল দিয়ে ভালো করে চট মেখে নেব। দেখুন ডোটা কীরকম লম্বা মতো করে নিচ্ছি আগে। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলোকে এবারে এই গামলাটার মধ্যে তুলে নেব সবগুলো। মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার আমি মাখিয়ে রেখে দিলাম এগুলো। দেখুন একটা মোমোর শেপ আমি দিয়ে নিয়েছি। মোমোর শেপ আমি খুব একটা ভালো দিতে পারি না। এবার আমি এভাবে বেলে নেব। একটা লুচির মতো বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। দেখুন যত পাতলা হবে মোমো তত ভালো। এবার একটু মাঝখানটা পুর দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। দেখুন কিছুটা মোমো আমি বানিয়ে নিয়েছি, এগুলো ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এই থালাটা নিয়েছি, এতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এর মধ্যে মোমোগুলো দিয়ে দেবো। কড়াতে পানি বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন মোমোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন মোমোগুলো সব বানিয়ে নিয়েছি। মোমোর চাটনি আমার চ্যানেলে আছে, আপনারা একটু চেক করে নেবেন। আজকে এই মোমোর চাটনি আপনাদের সাথে শেয়ার করিনি। এটা আমি সিঙ্গারার চাটনি বানিয়েছি, যে মিষ্টি চাটনিটা হয়, এটাও আমার চ্যানেলে আছে। এবার উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেবো। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগছে।